শুধুমাত্র এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে যে কোনো ব্যক্তির ছবি দেখার জন্য আজকের ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। আজকের ভিডিওতে আমি কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে যে কোনো ব্যক্তির নাম, ঠিকানা ও ছবি দেখতে পারবেন। এই কাজটিকে করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে যাবেন, তারপর এখানে সার্চ করবেন lms.gov.bd। যখন আপনি lms.gov.bd লিখে সার্চ করবেন তখন আপনি এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি এটি লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আপনাকে ছোট্ট একটি ফর্ম পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিভাগ, আপনি যে কোনো একটি বিভাগ নির্বাচন করবেন। আমি এখন একটি বিভাগ নির্বাচন করছি। আপনার মনের মতো বিভাগ নির্বাচন করবেন, তারপর একটু অফিস নির্বাচন করবেন, তারপর এখানে আপনাকে লাইসেন্সের ধরন নির্বাচন করতে হবে। আপনি যে কোনো একটি লাইসেন্সের ধরন নির্বাচন করবেন। লাইসেন্সের ধরন নির্বাচন করার পরে এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটি মোবাইল নাম্বার দিয়ে নিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে পরবর্তী ধাপ অপশনে ক্লিক করতে হবে। যখন আপনি পরবর্তী ধাপ অপশনে ক্লিক করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে যে কোনো ব্যক্তির ছবি আপনি দেখতে পারবেন, তার নাম ও ঠিকানাও দেখতে পারবেন। বন্ধুরা, এখন আমি এখানে একটি জাতীয় পরিচয়পত্র নম্বর দেব। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়ার একটি অপশন রয়েছে। জাস্ট এখানে আমি একটি জাতীয় পরিচয়পত্র নম্বর লিখব। অবশ্যই আপনারা সঠিকভাবে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিবেন। যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু ছবিও দেখতে পারবেন না এবং নামও আসবে না। আমি এখন একটি জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দিয়েছি। এখান থেকে আমি জন্ম তারিখ সিলেক্ট করব। অবশ্যই আপনারা জন্ম তারিখ সিলেক্ট করবেন সঠিকভাবে। যদি আপনারা ভুলভাবে জন্ম তারিখ সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন না। জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নম্বর সঠিকভাবে দেওয়ার পরে এখানে যে যাচাই অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই যাচাই অপশনে একটা ক্লিক করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নম্বরের মধ্যে কোনো একটি ভুল করেছি, যার ফলে এখানে আমার কিন্তু সেটি ব্যর্থ হয়েছে, অর্থাৎ কাজটি হয়নি। এখন আমি জন্ম তারিখটি সঠিকভাবে দিচ্ছি, কারণ আমি জাতীয় পরিচয়পত্র নম্বর সঠিক দিয়েছিলাম কিন্তু জন্ম তারিখ ভুল দিয়েছি। এখন আমি কি করব, জাস্ট এই জন্ম তারিখকে সঠিক করে দিব। জন্ম তারিখ সঠিকভাবে এখানে আমি এখন সিলেক্ট করে দিচ্ছি। আবারও জন্ম তারিখ সঠিকভাবে দেওয়ার পরে যাচাই অপশনে আবারও ক্লিক করব। অবশ্যই ভোটার আইডি নম্বর এবং জন্ম তারিখ সঠিকভাবে দেওয়ার পরে আপনারা যদি যাচাই অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু ছবি দেখতে পারবেন। এখন আমি সরাসরি যাচাই অপশনে ক্লিক করব। জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ সঠিকভাবে দেওয়ার পরে যখন আপনারা যাচাই অপশনে ক্লিক করবেন তখন আপনাদের সামনে একটু লোডিং হবে। তারপরে আপনারা যেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়েছেন সেই ব্যক্তির নাম এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ব্যক্তির নাম বাংলা এবং ইংলিশে এসেছে। এখন একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পরে আপনারা সেই ব্যক্তির ছবি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি স্ক্রল ডাউন করে নিচে চলে এলাম এবং সেই ব্যক্তির ছবি কিন্তু আমি এখানে দেখতে পারছি। আপনারা সেই ব্যক্তির নাম এবং ঠিকানাও কিন্তু এখান থেকে জানতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়েছিলাম সেই ব্যক্তির ছবি কিন্তু এখানে দেখাচ্ছে। এই ব্যক্তিটি আমার পরিচিত এক ব্যক্তি। এই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ আমি দিয়েছি, যার ফলে আমি এই ব্যক্তির ছবি দেখতে পারছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে 1%ও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে আমাদের সাথে থাকবেন। এখন একটু উপরের দিকে এই ব্যক্তির ঠিকানা আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ব্যক্তির ঠিকানা দেখাচ্ছে, তিনি কোথায় থাকেন তার ঠিকানা কিন্তু এখানে দেখাচ্ছে। বন্ধুরা, এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।